হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে কিভাবে আমরা গুগল ম্যাপের অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবো। আমরা একটা জায়গা থেকে অন্য জায়গা যখন যাব বা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে বিভিন্নভাবে গুগল ম্যাপের ব্যবহার করতে পারি, কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা অ্যানিমেশনের মাধ্যমে আমাদের লোকেশনটা দেখতে পারি বা ভিডিও তৈরি করতে পারি। এজন্য আমরা একটি অ্যাপের সাহায্য নেব। প্রথমে আমরা অ্যাপে ঢুকে যাব। এরপর উপরে বাম পাশে খেয়াল করুন 3 লাইনস, এখানে ক্লিক করবেন। তার উপরেই পাবেন স্টার্ট নিউ রাউট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরেই পাবেন স্টার্ট পয়েন্ট এবং সার্চ আইকন, এখানে ক্লিক করে টাইপ করবেন আপনি কোথা থেকে আপনার জার্নিটা শুরু করবেন। ধরুন আমি আমার দেশ বাংলাদেশ লিখছি, বাংলাদেশ লিখেছি। এরপর নিচে সাজেস্টে পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এরপর আমি কোথায় যাব সেটা সেট করার জন্য অ্যাপের মাঝখানে দেখুন এটা দেখতে পারবেন প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখুন আবার ডেস্টিনেশন, এখানে আপনি কোন দেশে যাবেন বা কোন জায়গায় যাবেন লিখে দেবেন। ধরুন আমি রাশিয়া লিখছি, দেখুন আমি রাশিয়া লিখেছি এবং নিচে সাজেস্টে পেয়েছি, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ থেকে রাশিয়ার সোজা একটি রাস্তা। দেখুন রেখাটা ধরে আপনি ডানে বায়ে নিতে পারবেন, কিন্তু আপনার ডেস্টিনেশন বা যেখানে যাবেন সেটা কিন্তু ঠিক থাকবে। আপনি ঘুরে যেতে পারেন বা ম্যাপে ঘুরিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। এটা করার পরে আপনারা নিচে খেয়াল করুন প্লে আইকন, এখানে ক্লিক করবেন। প্রথমে ভিডিওটি এভাবে দেখাবে আপনাকে। এই ভিডিওটি আপনি বিভিন্নভাবে সাজাতে পারেন। সেক্ষেত্রে উপরেই থাকছে ভিডিও লেন্থ 17 সেকেন্ড দেখাচ্ছে। এই টাইমটা আপনি বাড়াতে পারেন। সেক্ষেত্রে এই যে এখানে বাটন দেখছেন ভিডিও লেন্থ, এইখানে আপনি ট্যাপ করে ধরে বাড়াতে পারবেন। সেক্ষেত্রে এই গাড়িটা বা যে যানটা আপনি সিলেক্ট করবেন সেটা ধীরে যাবে। আপনি গাড়ি অথবা বিমান যেটাই করুন তার স্পিড কমে যাবে। দেখুন আমি যত সেকেন্ড বাড়াবো তত ধীরে হয়ে যাবে এবং এর একটি লিমিট আছে 85 সেকেন্ড, এর উপরে করা যাবে না। যাই হোক এটা আমি ছোট করে দিচ্ছি। এরপরে নিচে দেখতে পারবেন মডেল সাইজ, এখানে যে গাড়িটা আমরা সিলেক্ট করেছি সেই গাড়িটা ছোট হবে না বড় হবে সেটা হচ্ছে মডেল সাইজ। দেখুন এটা বাম ডানে নিলেই গাড়িটা ছোট বড় দেখাবে, এটা আপনার ইচ্ছা অনুযায়ী সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে চলে যান, এখানে খেয়াল করুন ম্যাপ, এখানে ক্লিক করলেও কিছু সেটিং আছে। দেখুন আপনার যেটা পছন্দ সেটা এখান থেকে নিয়ে নেবেন। এর পরের অপশনে ক্লিক করুন, আসবে ফুল স্ক্রিন নো ফ্রেম। ফুল স্ক্রিনটাই আমার পছন্দ, এখানে ক্লিক করলাম। এরপরে 1:1 রেশিও আছে, এটা যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে চান সেক্ষেত্রে 1:1 না রেখে এখানে ক্লিক করবেন। ক্লিক করে 9:16 করলে সবচেয়ে ভালো হয়। আপনার ইচ্ছা মতো এটা সেট করে নেবেন। একটা করে ক্লিক করলেই এটা পরিবর্তন হবে। এরপরে সবশেষ ডানে একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এখানে কিলোমিটারটা শো করবে যখন আপনার যানবাহনটা যাবে, অর্থাৎ গাড়ি বা প্লেন। এই সব কিছু ঠিক হয়ে গেলে আপনারা নিচে সেভ ভিডিও টু ক্যামেরা রোল এই অপশনে ক্লিক করবেন। এখানে একটি ফ্রি পাবেন আর বাকিটা টাকা দিয়ে নিতে হবে। ফ্রিটাই আমার মনে হয় যথেষ্ট। উপরে 810x1440 ফ্রি, এটাতে ক্লিক করবেন। একটু সময় লাগবে আর অবশ্যই নেট কানেকশন অন থাকতে হবে। আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে গ্যালারিতে। এখন আমরা ব্যাকে যাব। আমি এই ভিডিওটি গাড়ি দিয়ে দেখিয়েছি। আপনারা যদি গাড়ির ক্ষেত্রে পরিবর্তন এনে বিমান দিয়ে দেখতে চান বা দেখাতে চান সেক্ষেত্রে এই যে গাড়ি থাকবে এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি কিন্তু পছন্দ করতে পারবেন, বিমান করতে পারবেন, বিমানের কালার করতে পারবেন। তারপর বাসের যে কোনো কালার দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এরপর থাকছে ট্রেনেরও কালার পছন্দ করতে পারবেন এবং এগুলো ফ্রিতেই করতে পারবেন। পছন্দ হয়ে গেলে ব্যাকে চলে যাবেন। এখন ভিডিওর মূল বিষয় সেটা হচ্ছে কোন অ্যাপের মাধ্যমে আপনারা এই ভিডিওটি তৈরি করবেন। আমরা ব্যাকে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে চলে যাব। উপরে সার্চ বক্সে লিখব ট্রাভেল বুস্ট, তারপরে দেখতে পারবেন এই যে অ্যাপটি যেটা আমার ফোনে ইনস্টল করা আছে এখন, এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।